হ্যালো এভরিওয়ান, আমি সঞ্চিতা। মং লাইব্রেরির আরও একটি পর্ব আজ আপনাদের সামনে তুলে ধরলাম। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরাও আছি এক প্রকার ভালো। শরীর খারাপ মাঝখান দিয়ে কিছুদিন ছিল, সেই জন্য হয়তো রেগুলারলি ভিডিওটা পোস্ট করতে পারিনি। তবে আজ একটু ভালো আছি, সেই জন্য ভাবলাম পুরনো ছন্দে আবার একটু ফেরা যাক। এখন আমরা যাচ্ছি সোয়ানসিতে। বাড়ি থেকে খুব একটা বেশি দূরে নয়, যদি বাসে করে যাওয়া যায়। আর যদি গাড়িতে করে যাওয়া যায় তাহলে তো মনে হয় খুব অল্প সময়ে পৌঁছে যাওয়া যায়। বাঙালি মানুষ আমরা, রান্না খাওয়া দাওয়াতে মাছ মাংস ডিম সবকিছু যেরকম চলে, তার সাথে সাথে চাই সবজিটাও। বাড়ির কাছাকাছি যে সবগুলো আছে, মানে বিদেশে যে সবজিগুলো পাওয়া যায় সেগুলো সাময়িকভাবে চালিয়ে নেই ঠিকই, কিন্তু দেশের সবজি না খেলে যেন সত্যি কথা বলতে একটা তৃপ্তিই আসে না। তাই তো আজ চলে এলাম সোয়ানসিতে সবজি নেওয়ার জন্য। এখানে যেরকম সবজিও নেই, তার সাথে সাথে মাছ মাংস টুকিটাকি যা যা দরকার একই জায়গা থেকেই পেয়ে যাই। এই তো চলে এলাম এক্সোটিকাতে। এটা আমাদের বাড়ির কাছাকাছি সব থেকে বড় একটা এশিয়ান শপ। এর মধ্যে কি না পাওয়া যায়, চলুন একবার ভেতরে ঢুকি, তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। এখানে আসার পর আমি যাই প্রথমে সবজির দিকটাতে, আর তুনাইয়ের পাপা যায় মাছের দিকটাতে। দুজনের মধ্যে বলতে গেলে একটা লড়াই চলে, সবজি আগে নেব না মাছ আগে নেব। তবুও চেষ্টা করি আগে সবজিটাই সেরে নেওয়ার জন্য। এখানে কারি পাতা থেকে শুরু করে বাড়ির যা যা জিনিস দরকার সবকিছুই কিন্তু পাওয়া যাবে। মানে আমরা বাঙালিরাই যে খুশি হব তা কিন্তু নয়, গোটা বিশ্বের সমস্ত প্রান্তের মানুষই কিন্তু তাদের কোনো না কোনো পছন্দের সবজি কিন্তু ঠিক পেয়েই যাবে। প্রথমেই নিয়ে নিলাম বরবটি। যদিও বরবটিটা আমাদের দেশের নয়, এটা থাইল্যান্ড থেকে এসেছে, সেই জন্যই দেখছি বেশ অনেকটাই বড় বড় লাগছে। আর এই যে অনেকদিন ধরে মন চাইছে শুক্তো খাবো, সেই জন্য ভাবলাম কাঁচা কলাটা তো নিতেই হবে। আর নিয়ে নিলাম গোটা দুটো সজনে দিলেই একটা তরকারিতে কিন্তু হয়ে যাবে। ওই যে বললাম, বেশি নিলেই সমস্যা, বেশি নিলেই আপনার রেখে দিতে হবে ফ্রিজে। ফ্রিজে একবার কোনো কিছু রাখা হয়ে গেলে হয়তো অন্য কিছু রান্না করলে দিনের পর দিন যদি সেটা ফ্রিজে থেকে যায়, সেটা ভালো লাগবে না খেতে। চলুন আরেকটা সবজি দেখাই, যেটা আমার খুব প্রিয় একটা সবজি, যেটা আমাদের ইউকেতে এসে কত দাম দিয়ে খেতে হয়। এই হলো আমার প্রিয় সবজি, লাউ। আমার খুব ভালো লাগে লাউ দিয়ে যে কোনো সবজি খেতে। এখানে দেখলেনই আপনারা 5.99 পাউন্ড পার কেজি দাম। এই লাউটার ওজন প্রায় 1 কেজির কাছাকাছি হয়ে যাবে। তার মানে একটা লাউ 600 টাকা দাম পড়ে গেল প্রায় ইন্ডিয়ান টাকাতে। মানে এক স্বাদের লাউ যদি আমি 600 টাকা করে খাই, তাহলে একদিন না একদিন ঠিক বৈরাগী হয়েই যাব। আপনি লন্ডন বা ইউকে যে কোনো জায়গায় আপনি থাকুন না কেন, সবজির দামগুলো কিন্তু প্রায় একই রকমই হয়। হয়তো অনেক জায়গাতে অনেকগুলো এশিয়ান সব কাছাকাছি থাকে, তা বলে দামের কিন্তু খুব একটা বেশি পার্থক্য কিন্তু হয় না। আর এই যে দেখে বুঝতেই পারছেন, এখানে আমরাও পাওয়া যায়। মানে পাওয়া যাবে না এমন কোনো সবজি বা ফল তা কিন্তু হয় না, সবকিছুই পাওয়া যায়। হয়তো দাম বেশি থাকেই, সেই জন্য মাঝে মাঝে যেহেতু খেতে ইচ্ছে করে, তাই হয়তো খুব একটা বেশি না নিলেও অল্প কিছু করে কিন্তু সাথে করে নিয়ে যাই। আজ অনেকদিন পরে আমরা দেখলাম, এই আমরা দেখলে ডাল দিয়ে খেতে কিন্তু ভীষণ মন চায়, তাই কয়েকটা আমরা নিয়ে নিলাম। অনেকটাই চড়া দামে কিন্তু আমরা এখানে বিক্রি হচ্ছিল, প্রায় ইন্ডিয়ান টাকাতে 900 টাকার ওপরে কেজি। এখন চলুন দেখাই এখানে আরো একটা দামি সবজি, সেটা হলো পেঁপে। এখানে কাঁচা পেঁপের প্রচন্ড দাম। পাকা পেঁপেও পাওয়া যায়, কিন্তু পাকা পেঁপের দাম এতটা বেশি হয় না যতটা কিনা কাঁচা পেঁপের দাম হয়। প্রায় ইন্ডিয়ান টাকাতে 700 টাকার ওপরে কেজি হলো এই কাঁচা পেঁপের। এখন চলুন দেখাই এখানে কি কি মাছ পাওয়া যায়। মাছ নেওয়ার জন্য বাছাই চলছে। এটা কে রেখেছে ওপরে? কত ওজন হবে? 4 কিলো। আর আচ্ছা, আমার ফ্রিজে জায়গা আছে কিনা সেটা বলো। মাছ রাখার জন্য জায়গা হয়ে যাবে? মানে ফ্রিজে অন্য কিছু আমি নিতে গেলে তখন জায়গা হয় না, কিন্তু মাছ রাখার জন্য ফ্রিজে জায়গা হয়ে যাবে। পুরো বরফ নাকি বাসে দিল, নাকি তোমার নিয়ে রয়েছে? এত বেশি বড় নিও না, বেশি বড় নিও না। কত করে এখানে কেজি আছে? কেজি কত লেখা আছে? রোহু রয়েছে কত? 13 তো রয়েছে। 13 টাকা পিস। মাছ তো এখানে অনেক রকমের পাওয়া যায়, রুই কাতলা থেকে শুরু করে ছোট ছোট মাছও এখানে পাওয়া যায়, এমনকি কই মাছও পাওয়া যায়। আর ছোট ছোট যে চারাপোনাগুলো সেগুলোও পাওয়া যায়।
ভোলা মাছ পাওয়া যায়, তেলাপিয়া মাছ পাওয়া যায়, কিন্তু আমরা যতবারই অন্যান্য মাছ নিয়েছি আমাদের কাছে মনে হয়েছে রুই কাতলাগুলোই ঠিক আছে। কাতলাটা মনে প্রথমে এখানে এসে একবার দুবার নিয়েছিলাম, তারপরে ম্যাক্সিমাম রুই মাছই নেওয়া পড়ে। সেই জন্য আর অন্য কোনো মাছ নেই না, কারণ অন্যান্য মাছ যেগুলো হয় ছোট ছোট মাছ সেগুলো ফ্রেশই বেশি ভালো লাগে। তাই এবারও রুই মাছই নিলাম। চলুন দেখাই এখানে কি করে মাছ কাটা হয়, কারণ আপনারা মাছগুলো দেখে বুঝতেই পারছেন বরফে পুরো শক্ত হয়ে রয়েছে আর এত ধার থাকে যেটা দিয়ে মাছ কাটা হয়। চলুন তবে সেটাই দেখাই। এত ধারালো, সত্যি কথা বলতে আমার দেখতে ভীষণ ভয় লাগে। মাছ বাজারে যখন ছোটবেলায় যেতাম তখন যখন মাছ কাটতো ওই বড় বড় বটিদা দিয়ে, সেটা দেখতেও আমার ভীষণ ভয় লাগতো। আর এই যে এনারা যারা এরকম মাছ কাটছেন বা মাংস কাটছেন, আর এটা যেহেতু একদমই সহজ একটা কাজ নয়, সেই জন্য এরকম মাছ বা মাংস যারা কাটেন তারা কিন্তু অনেকটাই বেতন পান। তাও ধরুন প্রায় লাখ টাকার কাছাকাছি তো তাদের বেতন হয়। বলছে যে মাম্মা এটা এলিফ্যান্ট। দেখি দেখি দেখা, তো দেখা এলিফ্যান্টটাকে দেখা, দেখেছো? এটা এটা কি, এটা মা ওর এলিফ্যান্ট? এখানে বাঙালিদের আরো একটা পছন্দের জিনিস পাওয়া যায়, সেটা হলো গন্ধরাজ লেবু। গন্ধরাজ লেবুগুলো বিভিন্ন সাইজে কিন্তু এক এক সময় পাওয়া যায়। আর এই একটা লেবু যদি নিয়ে রাখা হয়, ফ্রিজে যদি একটু ভালো মতন রেখে দেওয়া হয়, তাহলে কিন্তু বেশ অনেক দিন যায়। এই একটা লেবুর দাম তাও প্রায় ইন্ডিয়ান টাকাতে 100 টাকার কাছাকাছি পড়বে। আর এই যে দেখুন, আজ অনেকদিন পরে ফ্রেশ পটল দেখছি। ফ্রেশ পটল দেখে সত্যি মন চাইলো পটল চিংড়ি খাওয়ার জন্য। সেই জন্য পটল তো নিতেই হবে। আর এখানে পটলের দাম 7.99, প্রায় 8 পাউন্ডের কাছাকাছি কিন্তু কেজি। যদিও বাড়ির সবজি তো সবসময় মনে পড়েই, জমি থেকে তুলে বাবা পটল নিয়ে যেত কলকাতায় যখন আমরা থাকতাম। সেই ফ্রেশ পটলগুলো দেখে কত রকমের রান্না যে আমি করতাম। বিশেষ করে পটল ভাজা খেতে কিন্তু তখন দারুণ লাগতো ডালের সাথে। আচ্ছা, লন্ডন বা ইউকের মতন জায়গায় শাক পাওয়াটা কি সত্যি একটা বাস্তব? অবাস্তব না হলেও সত্যিই কিন্তু এটা বাস্তব। আমাদের এখানে হয়তো খুব একটা বেশি ফ্রেশ শাক পাই না, কিন্তু মাঝে মাঝে এই লাল শাক যখন পাই তখন কিন্তু কোনো রকম ভাবেই ছাড়ি না। 3 পাউন্ডের কাছাকাছি হয়তো একটা আঁটি নেয়, কিন্তু তবুও এই লাল শাক খাবো আর ভাতটা যখন লাল হয়ে যাবে, নিজেদের ছোটবেলার কথা যেরকম মনে পড়ে, টুনাইকেও সেই একই রকম ভাবে অবাক হতে দেখি। গত 2-3 বছরের মধ্যে এবছরই দেখলাম এত রকমের বাতাবি লেবু পাওয়া যেতে। এই যে ছোট ছোট যে বাতাবি লেবুগুলো দেখছেন, সবুজ কালার বা অরেঞ্জ কালার, এটা তো অনেক সময় পাওয়া যায়, কারণ আমাদের এখানে যে লোকাল শপগুলো সেখানেই আমরা পাই। কিন্তু এবছর অনেক রকমের বাতাবি লেবু একসাথে দেখতে পাচ্ছি। সবজি, ফল, মাছ সবই নেওয়া হয়ে গেছে। এবার দেখি আর কি কি জিনিস নেওয়া যেতে পারে। সামনে যেহেতু শীত আসছে, তো বাচ্চাদের শুনেছি ড্রাই ফ্রুটের লাড্ডু খাওয়ানো নাকি খুব ভালো। আর সেটা শুধু বাচ্চাদের নয়, আমাদের বড়দের জন্যও ভালো। তাই ভাবছি খেজুর নিয়ে নিই, কারণ আমাদের ওখানে যে খেজুরগুলো পাওয়া যায় সেগুলো অতটা বেশি নরম নয়। এবার অতটা বেশি যদি নরম না হয় তাহলে আর লাড্ডু কি করে বানাবো। তাই এখানে দেখলাম খেজুরগুলো বেশ নরম, সেই জন্য ভাবলাম 1 বক্স খেজুর নিয়ে যাওয়া যাক। ছোটবেলা থেকেই আমার মুড়ির মোয়া, চিড়ের মোয়া এগুলো বেশ ভালো লাগে। বানাতে পারি না ঠিকই, কিন্তু খেতে তো খুবই ভালো লাগে। আর এখানে আসার পর যখন দেখি এগুলো রেডিমেডই পেয়ে যাচ্ছি, তখন কি আর সেটা ছাড়া যায় বলুন তো? আর দামটাও মোটামুটি কমই থাকে। সেই জন্য ভাবলাম এবার মুড়ির মোয়া তো খাওয়া হলো না, তবে যেহেতু চিড়ের মোয়াটা পেলাম সেটা আর নেওয়া বাদ থাকে কেন। আর যারা পান খান তাদের জন্য তো চিন্তার কোনো জায়গাই নেই। এখানে পান, সুপারি সবকিছুই পাওয়া যায়। আর এই যে চলে এলাম যেখান থেকে আমরা চালটা নিই। এখানে টিল্ডার অনেক রকম চাল পাওয়া যায়, আর আমরা সবসময় টিল্ডার গ্র্যান্ড এক্সট্রাটা নেই। এই চালটা দিয়ে যেরকম আমরা ভাত খাই, সেই রকম বিরিয়ানি রান্না করার সময় আর অন্য কোনো চাল আর আনতে হয় না, এটা দিয়েই হয়ে যায়। আর ভাতগুলো খুব সুন্দর হয়। এখানে জিনিসপত্রের দাম দেখে আপনারা বুঝেই গেছেন যে প্রতি সপ্তাহে এখানে সবজি বাজারেই আমাদের কত টাকা খরচ হতে পারে। আজ তো আমাদের অনেক কিছু কেনাকাটা হয়ে গেল। এই রকমই হয় যখন আমরা সোয়ানসিতে আসি, আমাদের গাড়ির ডিকিটা প্রায় ভরেই যায়। আজকের ব্লগটা তবে এখানেই এন্ড করলাম। দেখা হচ্ছে খুব শিগগিরই আপনাদের সাথে পরবর্তী ব্লগটি নিয়ে। আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল।
ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন সকলে। দেখা হচ্ছে খুব শিগগিরই আপনাদের সাথে পরবর্তী ব্লগটি নিয়ে।